আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অধ্যকার পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনাত মুসলমান নর নারী কবরবাসী হয়ে গেলেন, প্রত্যেকের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দিন, সকল বলুন আমিন। এই পৃথিবী থেকে এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, ঘন্টা নয়, মিনিট নয়, সেকেন্ড নয়, যেই সময় মানুষের মৃত্যু হয় না। যার যখন হায়াত শেষ হয়ে যায় সে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি আজীব সময় দিয়েছেন, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। দাঁড়ানো অবস্থায় হায়াত শেষ হলে ওই অবস্থায় মৃত্যু হয়ে যাবে, বসা অবস্থায় হায়াত শেষ হয়ে গেলে ওই অবস্থায় মৃত্যু হয়ে যাবে, আবার সেজদা অবস্থায় হায়াত শেষ হলে ওখানেই মৃত্যু হয়ে যাবে। এই জন্য এই সময় ক্রসিং করার ক্ষমতা আকাশের নিচে জমিনের আর কারো নাই। আমরা কোরবান নয়, মৌতের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা জানি গত সপ্তাহে এই সপ্তাহের ভিতরেই আমরা 2টি জানাজা নামাজ আদায় করেছি। আল্লাহর বান্দীদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক, জোরে বলে আমিন। এভাবে করে এক এক করে আমরা সকলেই বিদায় হয়ে যাব। যার যখন হায়াত শেষ হয়ে যাবে সেই ব্যক্তি চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। এই জন্য পৃথিবীতে যাতে করে আমরা সুখ শান্তি পেতে পারি এবং পরকালে যাতে করে সুখ শান্তি পেতে পারি, সেই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমরা 3টি জুমা পর্যন্ত আলোচনা করতেছিলাম ফ্যামিলি ভ্যালুস ইন ইসলাম, ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থা। এই জায়গায় যে সুখী হবে সে সব জায়গায় সুখী হবে, কথা বলেন ঠিক কিনা? যার ঘরে শান্তি তার বাহিরে শান্তি, যার ঘরে শান্তি নাই তার কি নাই, বাহিরেও শান্তি নাই। এই জন্য আপনি একটু চিন্তা করে দেখবেন, আজকাল মুসলমানদের ঘরের ভিতরে এত অশান্তি আর পৃথিবীর কোথাও নাই, অথচ এই ঘরটা হওয়ার কথা ছিল জান্নাতি টুকরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা সেই জায়গা থেকেই শুরু করব যেখানে মুসলমানদের ঘরে শান্তি আসতে পারে, জোরে বলি সুবহানাল্লাহ। সেটি হচ্ছে আজকে আলোচনা হবে পৃথিবীতে ঝগড়া আছে না নাই? আসেনি? ঘরে ঝগড়া, বাহিরে ঝগড়া, কিলাকিলি, এরপরে রাষ্ট্রে, দেশে, পৃথিবীতে এক রাষ্ট্র আর এক রাষ্ট্র দখল করার জন্য যে মানবাস্ত্র তৈরি করা হয়, এই টাকা যদি মানব কল্যাণে ব্যয় হতো পৃথিবীর কোনো মানুষ কেহ ধুকে ধুকে না খেয়ে অনাহারে মৃত্যুবরণ করত না। কিন্তু আজকে আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেক জাতি, প্রত্যেক কওম আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম পদ্ধতি বহির্ভূত যেই কাজগুলো করা হচ্ছে সেটি হচ্ছে প্রত্যেক মানুষই নিজে নিজের আত্মঘাতী কাজ করতেছে, নিজে নিজেকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলে আমিন। আসুন, পারিবারিক ঝগড়ার সমাধান কি, এটা সমাধান দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় কি হয় না? কি বলেন? এমন কেউ আছেন যে কারো ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হয় না? আসেনি? আল্লাহু আকবার। পৃথিবীর প্রত্যেক ঘরে এটা থাকবেই, কম আর বেশি। তবে অতিরঞ্জিত হয়ে গেলে, যেখানে অনেক স্ত্রী মানসিক যন্ত্রণার কারণে আত্মহত্যা পর্যন্ত করে, কথা বলেন ঠিক কিনা? নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে মৃত্যুবরণ করে। অনেক স্বামী আছে স্ত্রীর নির্যাতনের কারণে সে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন নিজে নিজের আত্মহত্যা করে ফেলেছে মানসিক যন্ত্রণার কারণে। এই জন্য আসুন, সঠিকভাবে পারিবারিক ঝগড়ার সমাধান দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কথাগুলো যদি আমি বুঝতে পারি, আমল করতে পারি, ইনশাআল্লাহ আপনার আমার পরিবার, আপনি আমি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আমরা সুখী সমৃদ্ধিশালী হব। সেই সুখ শান্তি দুনিয়া থেকে শুরু করে কবরে, হাসরে, মিজারে, পলসুরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব গভীরভাবে মনোনিবেশ করলে বুঝতে পারবেন
পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান মতো যদি কোনো মানুষ চলে, তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন তার জন্য দুনিয়া এবং আখিরাত হবে জান্নাত, তাদের জন্য হবে সুখ শান্তি কল্যাণময়। এই জন্য আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা সদা সর্বদাই প্রতি মুহূর্তে, প্রত্যেক সালাতে, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ভালো কাজের পরে আমার কাছে সাহায্য চাইবে, আমার কাছে দোয়া করবে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি আমাদেরকে দান করো, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ায় দান করো, হাসানা কল্যাণ মঙ্গল ভালাই সুখ শান্তি সব আমাদেরকে দুনিয়ায় দান করো, অফিল আখিরাতি হাসানা, এবং পরকালে যে সুখ শান্তি ভালাই মঙ্গল আছে সেগুলো আমাদেরকে দান করো, ওয়াকিনা আযাবান নার, আর তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সুখী সমৃদ্ধিশালী হওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এবার আসুন, পারিবারিক ঝগড়া, ভাই ভাইতে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, এরপরে সমাজের পাড়া প্রতিবেশী ঝগড়া, এই সমস্ত ঝগড়া কিলাকিলি থেকে মুক্তির পথ হলো একটি, সেটি হলো আল্লাহর কালাম কোরআনে হাকিম, রাসূলের পদ্ধতি, রাসূলের তরিকা। এই পথ অবলম্বন করলে সমাজে দেশে রাষ্ট্রে কখনো কোনো দিন অশান্তি আসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পারিবারিক ঝগড়ার সমাধান কি? রাব্বুল আলামিন কালামে হাকিমে 5 নম্বর সূরা আল মাইদার 92 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, এই যে পৃথিবীতে ঝগড়া হয় এর কারণ হলো তৃতীয় ব্যক্তি। কোন ব্যক্তি? তৃতীয় ব্যক্তি, তিনি হলো শয়তান। তিনি কে? শয়তান। 3 নম্বর ব্যক্তি, এই শয়তান আপনারা দেশে সমাজে রাষ্ট্রে সর্বত্র বিরাজমান। যেমন এক্সাম্পল দিলে বুঝবেন, 2 ভাই ভাইদের ভিতরে এত কঠিন মিল মহাব্বত, এবং বাবা ওসিয়াত করে গেছে, বাবা তোমরা কখনো ভাই ঝগড়া বিবাদ করবে না, ঝগড়া কার্য করবে না। তখন এই ভাই ঠিক মতো আমল করে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে তৃতীয় একজন ব্যক্তি সামাজিকভাবে সেইটা বরদাস্ত করতে পারে না। যেহেতু বরদাস্ত করতে পারে না, সেহেতু ছোট ভাইকে ডেকে নিয়ে বলে, এই বেটা তুই কি ব্যস্ত নাকি? বলে, হ্যাঁ। কি বলবেন চাচা বলেন, দাদা কি বলবেন বলেন। করে, সেটা তো বহুত কথা, তবে যদি একটু সময় দাও তাহলে বলবো। বলেন দাদা আপনি কি বলবেন বলেন। বলে, তুমি কি তোমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর রাখো নাকি? বলে, কি খোঁজ খবর রাখবো? বা জানো কি তোমার বড় ভাই সে তো শ্বশুর বাড়িতে এমন জায়গা জমি করছে, ব্যাংক ব্যালেন্স করছে, সংসারে সেইভাবে টাকা পয়সা কিন্তু দেয় নাই, খরচ করে নাই, কিন্তু তার অনেক সম্পদ আছে, সেটা কি তুমি জানো নাকি? তুমি তো খালি গাধার মতো খেটেই যাচ্ছ। ছোট ভাইকে দিয়ে দিলে এই এক পরামর্শ। কয়েকদিন যেতে না যেতেই আবার ওই বড় ভাইয়ের সাথে দেখা। কোন ব্যক্তি? এই 3 নম্বর ব্যক্তি, তৃতীয় ব্যক্তি। সেই ব্যক্তি বলতেছে, বাতিজা তুমি জানো কি, তোমারে তো আমি খুব মহাব্বত করি, তোমার বাপের সাথে আমার গভীর সম্পর্ক, তুমি কি জানো তোমার ছোট ভাই সম্পর্কে কোনো খোঁজ খবর রাখো নাকি? বলে, কি বলেন যেটা? চাচা সে তো আমার ভাই, আমার মায়ের পেটে রক্তের ভাই, আমার বাবা ওসিয়ত করে গেছে, আমি ওকে ছাড়া একটা বাদামও খাই নাই, এবং সব কিছু আমার ভাইয়ের কল্যাণের জন্য আমি সব করে যাচ্ছি। বলে, না না, সেটা আর এক ভিন্ন কথা, তুমি যদি জানো তাহলে বুঝতে পারবে। বলে, কি? বলে, তোমার ভাই তো এখন তোমাদেরকে একটু আলাদা হয়ে যাচ্ছে, নতুন বিবাহ যেহেতু করাইছো ভাইকে, এখন ভাই শ্বশুরালয়ে টাকা সম্পদ সঞ্চয় করতেছে, বউয়ের দিকে মনোনিবেশ করেছে, এখন আর তোমাদেরকে সেইভাবে করে ভালোবাসে না। ভাইও চিন্তা করলো, হায় রে, দেখতেছি ভাই কেমন জানি একটু চলাফেরা করে, এইভাবে করে এখন 2 ভাইয়ের ভিতরে কি হয়ে গেল? ঝগড়া শুরু হয়ে গেল। এক ভাই আর এক ভাইকে সন্দেহ করা শুরু হয়ে গেল। এই যে ঘরের ভিতরে আগুন লাগাই দিল, এইটা হলো 3 নম্বর ব্যক্তি, সে হলো শয়তান। সে কি? শয়তান।
শয়তান আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের মুমিনের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন মানুষ। এই শয়তান আপনি দেখতে পৃথিবীর লন্ডন, ইউরোপ, আমেরিকা যেতে হবে না, বরং এই শয়তান আপনার ঘরে, আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার আশেপাশে, আপনার নিকটতম আত্মীয় স্বজনদের ভিতরেই কেহ কারো সুখ শান্তি কখনো সে বরদাস্ত করে না। আমার বন্ধুগণ, তদ্রূপভাবে স্বামী স্ত্রীর ভিতরে গভীর মহাব্বত, মিল মহাব্বত, এমন স্বামী স্ত্রী আছে যাকে স্বামী স্ত্রী ছাড়া কিছু বোঝে না, আবার স্ত্রীও স্বামী ছাড়া বোঝে না। এইরকম স্বামী স্ত্রীর ভিতরে গভীর মিল মহাব্বত দেখে এইটা আবার শাশুড়ির কাছেও ভালো লাগে না। বিষয়টা একটু চিন্তা করে দেখেন, নিজের মেয়ে, তার মেয়ে জামাই তার মেয়েকে অধিক ভালোবাসে, এটা তার কাছে, শাশুড়ির কাছে ভালো লাগে, কিন্তু নিজের ছেলে নিজের পুত্রবধূকে মহাব্বত করবে, ভালোবাসবে, এইটা শাশুড়ির কাছে একটু চোখের কাটার মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জায়গায় ইবলিস, বিশেষ করে নারীদের ক্ষেত্রে শয়তান বেশি কাজ করে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এই সমস্যার সমাধান দিয়েছেন। ঘরের ভিতরে কিভাবে সুখ শান্তি আসবে? স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগায় কে? আর ঝগড়া বিবাদ থেকে লাগায় সে হলো শয়তান। সে কে? শয়তান। আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে 5 নম্বর সূরা আল মায়েদার 92 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। রব্বুল আলামিন বলেন, ওহে পৃথিবীর মুমিনেরা শোনো, ইন্নামা ইউরিদুশ শাইতান, কেবলমাত্র শয়তান চায়। কি চাই? আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, তোমাদের নিজেদের ভিতরে শত্রুতা সৃষ্টি করতে চাই। ভাই ভাইদের ভিতরে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, পরিবারতে পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া বিবল্য, এইটা শয়তান সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন? শয়তান তো দেখতেছেন এই যে, এই জন্য খুব সাবধান। মুমিন কখনো কারো কোনো কথায় কখনো কান দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজরাতে সুন্দর করে বলেছে, ও পৃথিবীর মুমিন শোনো, যদি কোনো ফাসিক, কোনো বেঈমান, কোনো নাফরমান, কোনো শয়তান তোমার নিজের ভাই সম্পর্কে যদি তোহমাত লাগায়, কিংবা তোমার নিজের স্ত্রী সম্পর্কে যদি তোমার কাছে কিছু কোনো কথা বলে, অথবা তোমার পাড়া প্রতিবেশী যদি বলে তোমার মা বাবাকে গালি দিয়েছে, তৎক্ষণাৎ তুমি সেখানে অ্যাকশনে যাবে না। কি করবে না? অ্যাকশনে যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ওহে পৃথিবীর মুমিন, যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো নাবাইন বার্তা নিয়ে আসে, সংবাদ নিয়ে আসে, তখন সেটা ফাতাবায়ানু, যাচাই বাছাই না করে তোমরা অ্যাকশনে যাবে না। যেমন অধিকাংশ ফ্যামিলি, ভাই বিদেশে থাকে, ভাইয়ের নাম্বার এলাকার কোনো ভাইয়ের কাছে আছে, আবার ওই একই রকমের একই কালারের বোরখা পরা মেয়ে লোক, পরিবর্তন পার্থক্য করা যায় না। আন্দাজি সে বলতেছে, ভাই তুমি তো বিদেশে থাকো, তোমার ওয়াইফ তো এই যে দেখো এখন দোকানে এর সাথে আড্ডা মারতেছে, অথচ কিন্তু তার স্ত্রী বাড়িতে। কোথায় স্ত্রী? কোথায়? ভাইয়ের মাথা গরম কিনা? গরম, 100তে 100। না জেনেই ওই স্ত্রীর 14 গোষ্ঠী শুদ্ধা গালাগালিজ করে একদম সারখার করে। কথা বলেন ঠিক কিনা? এই হলো 3 নম্বর ব্যক্তি শয়তান। এই কয় নম্বর ব্যক্তি? এই শয়তান যা ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া, সে চায় ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাইতে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, শত্রুতা সৃষ্টি করতে, পাড়া প্রতিবেশীর সাথে শত্রুতা করতে। এটা হলো তৃতীয় ব্যক্তি শয়তানের কাজ। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক আরো সুন্দর করে বলেছেন সূরা আল বাকারার 2 নম্বর সূরা 102 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। ওহে জেনে রাখো, তারা তাদের কাছ থেকে জাদুবিদ্যা শিখে,
সেই জাদুবিদ্যা স্বামী স্ত্রীর ভিতরে বিভাজন সৃষ্টি করার জন্য কাজে লাগায়। জোরে বলি নাউজুবিল্লাহ। বাইনাল মারই ও জাউজি, আরবিতে জাউজুন শব্দটা তো স্বামী স্ত্রী। বলছে মা ফারুকু বাইনাহুমা বাইনাল মারই ও জাউজিহি, তারা স্বামী স্ত্রীর ভিতরে পার্থক্য সৃষ্টি করতে চায়, শত্রুতা সৃষ্টি করতে চায়, বিবাদ সৃষ্টি করতে চায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আপনারা দেখবেন অনেক পুরুষ আছে রাগের মাথায় স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে মাথা ঠান্ডা হয়, আবার সেখানে ঘর সংসার করে, আবার সেখানে ছেলে মেয়ে হয়। বলেন সেই ছেলে মেয়ে বৈধ না অবৈধ? এই জন্য অবৈধ সন্তান দিয়ে এই বাংলাদেশটা এখন অনেক পরিপূর্ণ। আবার অবৈধ সন্তানদের কিছু চরিত্র যদি আপনারা পেশ করে আপনাদের সামনে বলি, তাহলে বুঝতে পারবেন যে এই লোকটার চলা চরিত্রে বোঝা যায় সে হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার বন্ধুগণ খুব ভালো করে মনে রাখেন, শয়তান, এবার শয়তানের চালা চামন্ডা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। শয়তান প্রতিদিন প্রত্যেকের কাছ থেকে রিপোর্ট নেয়। কি নেয়? এই তুমি কি কাজ করছো, তুমি কি কাজ করছো, তুমি কি কাজ করছো, এভাবে করে শয়তান কি করে? প্রত্যেকের কাছ থেকে কি নেয়? রিপোর্ট নেয়। এটা আপনি পাবেন মুসলিম শরীফ এবং বুখারী শরীফের 6999 নম্বর হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানদের বৈশিষ্ট্য চরিত্র উল্লেখ করতে গিয়ে আল্লাহর হাবিব বলেন, শোনো, শয়তান মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য সার্বক্ষণিক চেষ্টা করে। কারণ ভাই ভাইদের ভিতরে দ্বন্দ্ব লাগায়, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, এরপরে বন্ধু বন্ধুর সাথে দ্বন্দ্ব আছে না নাই? এমন বন্ধু, কত দিনের বন্ধু, সেই বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু বন্ধুর ভিতরে দ্বন্দ্ব লাগায় আর একজন। কথা বলেন ঠিক কিনা? একটি উদাহরণ দিলে বুঝবেন। দুই বন্ধু প্রতিদিন তারা একটি গাছের নিচে বসে এবং সেখানে সময় দেয়। একদিন শয়তান দেখলেন কিভাবে তাদের বন্ধুত্বকে ধ্বংস করা যায়। এখন বন্ধুত্ব কিভাবে নষ্ট করা যায়, পাশেই ছিল একজন বুড়ির ঘর, কুড়ে ঘর। বুড়িকে কে বলতেছে, বুড়িমা তুমি কি এই দুইজনের ভিতরে সম্পর্ক নষ্ট করতে পারবে কিনা? বুড়ি বলেন, শয়তান বললেন, এটা তো একটা সহজ কাজ। বলে কি কাজ? ওই বন্ধু গেছে বুড়ির বাড়িতে, বুড়ির কাছে গেলাম, যাওয়ার পরে বুড়ি বন্ধুর কানের কাছে মুখ নিয়ে কিছুই বলে না, শুধু ফিসফিস করে, কি কোনো কথা বলে না। এখন ওই জিনিসটা এটা দেখছে আবার ওই বন্ধু, যেই বন্ধু বসা ছিল, সে বলছে, দোস্ত কি বললো তোমাকে? আসলে কি কিছু বলছে? এখন সে বলছে যে কিছুই বলে নাই। এই যে শুরু হয়ে গেল কি শত্রুতা, বন্ধুত্ব শেষ। তুই আমার সাথে আজকে প্রতারণা, মিথ্যা কথা বলতেছিস। আমি নিজের চোখে দেখলাম, আমার চোখ দিয়ে দেখলাম যে এই বুড়ি কি জানি তোর কানে কানে বলছে, আর এখনই আমার সামনে অস্বীকার করতেছ। সুতরাং তোর সাথে আজকের দিনে কি বন্ধুত্ব শেষ। এইভাবে করে আল্লাহ পাক কোরআনুল কারীম বলছেন, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, বন্ধু বন্ধুর ভিতরে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব। এইটা তৃতীয় ব্যক্তি। কে ব্যক্তি? তৃতীয় নম্বর ব্যক্তি, সে হলো ইবলিস, শয়তান। এই শয়তানদের কাছ থেকে প্রতিদিন বড় ইবলিস যে লিডার, সে প্রত্যেকের কাছ থেকে রিপোর্ট গ্রহণ করে। এই তুই কি কাজ করিস? ও বলে আমি ভাই ভাইতে খুন করাইছি। আর একজনে বলে আমি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগিয়েছি। আর একজনে বলে আমি পাড়া প্রতিবেশীতে মারামারি লাগাইছি। আর একজনে বলে আমি মামলা হামলা লাগাইছি। আর একজনে ছোট শয়তান, সে বলে লিডার আমি সবচাইতে ভালো কাজ করছি। বলে কি? কাছে আয়। কাছে আসলো, আসার বলল আমি আজকে স্বামী স্ত্রীর ভিতরে এমন দ্বন্দ্ব লাগাইছি, দ্বন্দ্বর শেষ পর্যন্ত শেষ করে সমাপ্ত করে এরপরে আসছি। বলে সেটা কি? বলে সেটা হলো ঝগড়া করতে করতে এমন এক পর্যায়ে তারা গিয়েছি, এমন এক জায়গায় তাদেরকে নিয়ে গেছি, নেওয়ার পরে স্বামী স্ত্রীকে এমনভাবে তালাক দিয়েছেন জীবনে কোনো দিন আর তারা ফিরিয়ে আনতে পারবে না। ইবলিস লিডার বড়জন বলতেছে, সাব্বাস, তুই এই তো সবচেয়ে ভালো কাজ করছস। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য ইবলিস সবচাইতে বেশি খুশি হয় যখন কোনো স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। এই যে বলেন তো, ভাই ভাইতে কে ঝগড়া লাগায়? বন্ধু বন্ধুতে কে ঝগড়া লাগায়? স্বামী স্ত্রীতে কে ঝগড়া লাগায়? পাড়া প্রতিবেশীতে কে ঝগড়া লাগায়? সে হইল 3 নম্বর ব্যক্তি। কয় নাম্বার? সে কে? এত আসতে বলেন কেন? সে কে? আর একটু জোরে বলেন।
শয়তান। ওই যে প্রথম যে উদাহরণটা দিয়েছিল সেই এরকম শয়তান আপনার আমার চোখের সামনে। আল্লাহ পাক বলছেন মিনাল জিন্নাতি হন্নাস, মিনাল জিন্নাতি হন্নাস। আমার বন্ধুগণ, তাহলে শয়তান কেন, শয়তানের লাভটা কি, ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, যখন আপনার বনি আদমকে সেজদা করার জন্য আল্লাহ পাক বলেছিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ইবলিসকে বলেন, ওস্তাদ সামনে আলহামদুলিল্লাহ, হুজুর জুমায় ওস্তাদ ইয়া আইয়ুহা শাইখ চাল, হুজুর সামনে চলে আসেন। তো বলতেছিলাম ভাই ভাই ভিতরে দ্বন্দ্ব লাগায় কোন ব্যক্তি? 3 নম্বর ব্যক্তি, সে হলো কে? শয়তান। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আমার বন্ধুগণ, শয়তানের লাভটা কি সেই কথাই বলতেছিলাম। আল্লাহ পাক যখন যেদিনকে ইবলিসকে বলছিলেন উসজুদু লি আদম, তুমি আদমকে সেজদা করো, ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সেজদা করলেন, শুধু করলো না ইল্লা ইবলিস। কে করলো? ইবলিস করে নাই। আল্লাহ পাক বলেন ইন্নাকা রাজিম, তুই চিরদিনের শয়তান হয়ে গেলি। ইবলিস বলে আল্লাহ তুমি আমাকে কিছুই দিবা না। বলে কি চাস? শয়তানের দাবি হলো 3 দফা। কয় দফা? 3 দফা। 1 দফা হলো আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবে। 2 নম্বর হবে আল্লাহ তুমি আমাকে বনি আদমের চোখের অন্তরালে রাখতে হবে। 3 নম্বর হলো তুমি যদি আমাকে খাবার না দাও তাহলে আমি আমার সৈন্য সামন্তরা সব কোথায় যাব? মারা যাবে। আল্লাহ পাক বলেন কবুল। সব কি কবুল। এবার শয়তান বলল আল্লাহ তাহলে শোনো, কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সাদের 82 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন শয়তানের কথা তাম পৃথিবীর মুমিনদেরকে আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনো। ক্বালা ফাবিইজ্জাতিকা লাআগওয়িয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি তোমার বনি আদমকে, যেই আদম সন্তানের কারণে আমি চিরদিনের জন্য দুশ্মন হয়ে গেলাম, সমস্ত বনি আদমকে আমি ধোঁকা দিয়ে প্রতারণা করে ভাই ভাইতে দ্বন্দ্ব লাগাইয়া, মমিন মমিনে দ্বন্দ্ব লাগাইয়া, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগাইয়া, তোমার জিকির থেকে দূরে সরিয়ে সব দিকে ধোঁকা দিয়ে গোমরাহ পথভ্রষ্ট করে আমি জাহান্নামে নিয়েই ছাড়ব। আল্লাহ পাক বললেন শয়তান এমন কথা বলল, তবে শয়তান আরেকটি কথাও বলছেন, সেটি হলো আল্লাহ আমি ওই সমস্ত মানুষদের কাছ থেকে অনেক অনেক দূরে, সেটা হলো ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ও আল্লাহ শুধুমাত্র যারা মুখলেস বান্দা, একানিষ্ঠ বান্দা, যাদের ঈমান কখনো কোনো দিন নড়বড়ে চলবে না, আমি কখনোই ওই সমস্ত মুমিনদেরকে ধোঁকা দিতে পারবো, তাদের থেকে অনেক অনেক দূরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের কথা মুমিনদেরকে শোনাচ্ছেন যে ভাই ভাইতে দ্বন্দ্ব লাগাইয়া, আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইয়া, স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে এখন মুসলমানদের ঘরে কোনো শান্তি আসেনি? একটু চিন্তা করে, শান্তি আছে? আরে শান্তি তো ভিন্ন জিনিস, পিস অফ মাইন্ড, অন্তরাত্মা শান্তি। হাজার হাজার কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু মাগার স্ত্রীর কাছে 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষের কাছে কার কোনো দাম নাই, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু মানুষ দূর থেকে ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন শোনো, এই যে ইবলিস, এগুলো সব 3 নাম্বার ব্যক্তির কাজ। এবার এই সমস্যা সমাধানের জন্য রব্বুল আলামিন বলছেন ঝগড়া হলে প্রথম তোমরা কি কাজ করবে? ঝগড়া হতে পারে কি পারে না? কি বলেন? ঝগড়া হতে পারে না? আপনাদের আমাদের হয় কি হয় না? ঝগড়া হলে প্রথম কি করবেন? প্রথম কাজটা কি সেটা শিখাচ্ছেন কে? একটু জোরে বলেন। আল্লাহ শিখেছে। প্রথম ঝগড়া হলেই আপনারা মারামারি, কাটাকাটি, হানাহানি, তালাক ইত্যাদি কোপাকুপি এরকম করা যাবে না। সেটা কি করবেন? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 128 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কম বেশি আছে না নাই? এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরেও ছিল। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সমাধান করছেন সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন শোনো। ওয়া ইন ইমরাআতুন
خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا وإن امرأة خافت ওহে নারীরা, স্ত্রীরা শোনো, যদি তোমরা স্বামীদের ব্যাপারে আশঙ্কাবোধ করো, অনেক স্বামী আছে জালিম, আছে না নাই? অনেক স্বামী আছে বদচরিত্র, অনেক স্বামী আছে খারাপ। এইরকম স্বামীদের ওয়াইন ইমরাত খাফাত মিন বালিহা নুশুজা, যদি তোমরা তোমাদের স্বামীদের ব্যাপারে আশঙ্কা করো, ভয় করো অথবা চিন্তা করো, তাহলে শোনা রাখো, প্রথম পেশ করবে তাদের নিজেদের ভিতরে একটা মীমাংসা করার জন্য। প্রথমেই অনেক স্ত্রী আছে ঝগড়া সামান্য একটু হয়েছে, বাপের বাড়ি ফোন করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আর বাপের স্ত্রী ভাই হলো নেতা, বলে তুই চলে আয়, আমি ওরে দেখে ছাড়বো, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক ভাই আছে উগ্র মেজাজি, শুনছে ভাইয়ের বোনের একটু কষ্ট, দ্রুত আইসা, কথা নাই বাত্রি নাই, বোনের স্বামীর গায়ে আঘাত শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্ত্রীদের ক্ষেত্রে, স্বামীদের ক্ষেত্রে কোনো রকম নিজেদের ভিতরে ঝগড়া মনোমালিন্যতা হলে বাহিরে পেশ করা যাবে না। এটা কার কথা বলছে? নিজেদের ভিতরে আগে সমস্যা সমাধান করো, যদি করো ফালা জুনাহা আলাইহিমা আইয়ুসলিহা বাইনাহুমা সুলহা, তাহলে দুইজনের ভিতরে নিজেদের ভিতরে যদি সমাধান করে নাও, তাহলে তোমাদের কোনো গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই, বরঞ্চ ওয়াসসুলহু খায়র, সেই সমাধানটাই হলো সর্বশ্রেষ্ঠ, সবচাইতে ভালো। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কি করবেন? নিজেরা ঘরের ভিতরে সেটা কি করবেন? মিটিয়ে ফেলেন, বাহিরে যেতে দেওয়া যাবে না। এরপরে দ্বিতীয় নাম্বারে হলো স্ত্রীর ব্যাপারে, এটা গেল স্বামীর ব্যাপারে। যদি স্ত্রীর ব্যাপারে, স্ত্রী যদি খারাপ হয়, কি হয়? আছে না এরকম? অনেক স্ত্রী আছে খুব খারাপ, স্বামী কখনো কন্ট্রোল করতে পারে না, বরং স্বামীকে সে উঠায় বসায়, কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি বলে এখন রাত 12টা, স্ত্রী বলে না এখন রাত 2টা, আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতে 3টা পয়েন্ট দিয়েছেন। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা পয়েন্ট দিয়েছেন স্বামীর ব্যাপারে। যদি স্ত্রী খারাপ হয়, বদচরিত্র হয়, স্বামীর কথা যদি না শোনে, রব্বুল আলামিন বলছেন শোনো তাহলে কি করবে? ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, যদি তোমরা স্ত্রীর ব্যাপারে আশঙ্কা বোধ করো, তাহলে প্রথম কাজ হবে ফাইজুহুন্না, তোমার স্ত্রীকে তুমি নসিহত করো। কি করো? নসিহত কি? গালাগালিজ করে নাকি? অনেকে আছে না, মায়ের মারামারি গালাগালি এরপরে করে। মনে রাখবেন, ভালোবাসা দিয়ে যেই কাজ উদ্ধার হয়, মারামারি করে ক্ষোভ দেখায়া ভয় দেখায়া কোনোদিন সেই কাজ উদ্ধার হবে না। এই জন্য স্ত্রী যদি বদকার হয়, খারাপ হয়, স্বামীর প্রথম কাজ হবে কি বলেন তো? নসিহাত করা, ওয়াজ করা। ফাইজুহুন্না, ওয়াজ করতে হইবে। যদি দেখেন তারপরে কোনো কাজ হয় না, কিসের ওয়াজ, কিসের ধর্মে শোনে না চোরের কাহিনী, এমন আছে না? যদি এরকম সমস্যা হয়, তাহলে আল্লাহ পাক বলছেন দ্বিতীয় নাম্বার তোমাদের কাজ হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাহলে তোমরা স্ত্রীদের কাছ থেকে বিছানাকে আলাদা করে দাও। কি করে দাও? স্ত্রীর কাছ থেকে বিছানা আলাদা করে দাও। এখানে অনেকগুলো ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির আসছে, বিশেষ করে সাফাতুত তাফাসিরে অনেক কথা আসছে। একই বিছানা একই খাটে থাকবে, মাঝখানে একটি বালিশ থাকবে, ওই পাশে স্বামী, এই পাশে স্ত্রী। আবার আরেকটি কথা আসছে, স্বামী নিচে স্ত্রী উপরে, এইভাবে করে তার থেকে বিছানা আলাদা করে দেবে। যদি এই দ্বিতীয় পদ্ধতিতে স্ত্রী যদি ফিরে না আসে, 3 নাম্বার শেষ হলো। 3 নাম্বার কাজ হলো ওয়াজরিবুহুন্না, তাহলে তোমরা মৃদু আঘাত করো, প্রহার করো। এমন মারামারি নয় যাতে হসপিটাল যেতে হয়, এমন মারামারি না যেন ক্ষত সৃষ্টি হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। স্ত্রীর গায়ে কখনো বিশ্বনবী হাত কি বলেন দিয়েছেন? মারামারি করছেন? সবচেয়ে জঘন্য নিকৃষ্ট কাজ হলো স্ত্রীকে মারা। জোরে বলে নাউজুবিল্লাহ। কারণ এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন, তাহলে সেই স্ত্রীর ভিতরে যারা পরিমাণ যদি মানুষত্ববোধ থাকে, মনুষ্য যদি থাকে, তাহলে সে কখনো উল্টাপাল্টা করতে পারে না, এমনিতেই ফিরে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ।
কেন ফিরে আসবে? কারণ আল্লাহ পাক পুরুষ এবং নারীর ভিতরে এমন আকর্ষণ দিয়েছে, অমিন আয়াতিহি আন খলাক লাকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আরেকজনের প্রতি আকর্ষণ সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে এই 3 অপশনের পরে যদি ফিরে আসে, কি আসে বলেন তো? যদি ফিরে আসে, আল্লাহ পাক বলেন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। ওহে মুমিন, ওহে স্বামী, যদি তোমার স্ত্রী ফিরে আসে, ভালো হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে ভিন্ন কোনো মত আর চিন্তা করিও না। কি করিও না? অন্য কোনো পথ চিন্তা করিও না। স্ত্রী যদি ফিরে আসে, তওবা করে ভালো হয়ে যায়, তাহলে খবরদার তাকে ছেড়ে দেওয়া, তাকে ভয় দেখানো, তাকে জুলুম করা, তার প্রতি নির্যাতন করা, এটা কখনোই করা যাবে না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন মহান এবং সবচেয়ে বড়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরও অনেকে আছে না, কি বলেন, কিসের ওয়াজ নসিহত, কোনোটাই কিছুতে ফিরে না। 3 নাম্বার হলো যদি ফিরে না আসে, তাহলে এবার স্ত্রীর পক্ষ থেকে একজন, স্বামীর পক্ষ থেকে কয়জন? কথা না বলে বুঝি কি? উভয় পক্ষ থেকে একজন, কিন্তু 10 জন নয়। কারণ 10 জন হইলে সেখানে একজন শয়তান থাকবে ধোঁকা দিয়ে, না হবে না, মানবে না, এরকম না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ভালো দেখে স্বামীর পক্ষ থেকে কয়জন? না 10 জন। স্ত্রীর পক্ষ থেকে কয়জন? একজন। এই যে অপশনগুলো বলার পরে যদি ফিরে না আসে, একান্ত লাস্ট ফিনিশিং, একেবারে এটাকে সামাজিক সালিসি বলেন, উভয় পক্ষ থেকে একজন, 10 জন নয়, 5 জন নয়, 6 জন নয়, কেউ নয়, মাত্র একজন বসে সেটা সমস্যার সমাধান করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কালামে হাকিম 4 নম্বর সূরা আন-নিসার 35 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউওয়াফিকাল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। আল্লাহ পাক বলেন, এই যে অপশনগুলা বলার পরও যদি কোনো স্ত্রী ফিরে না আসে, ভালো না হয়, তাহলে যদি আশঙ্কা বোধ করো উভয়ের পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে একজন, ফাবাতু হাকামাম মিন আহলিহি, স্ত্রীর পক্ষ থেকে একজন, ও হাকামাম মিন আহলিহা, এবং স্বামীর পক্ষ থেকে একজন, 2 জন এসে ইউরিদা ইসলাহাব, উভয়ের ভিতরে সমস্যার সমাধান করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইউওয়াফিকাল্লাহু বাইনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরে তৌফিক দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যদি আল্লাহ তৌফিক দেন, রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু জানেন। জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছু জানেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, যদি এরপরে সমস্যার সমাধান হয়ে যায়, কি যায়, উভয় পক্ষ থেকে সালিশি হওয়ার পরে সব কিছু ক্লিয়ার হয়ে গেল, এখন খবরদার স্বামী, তুমি কিন্তু আর কোনো সময় খোঁটা দিতে পারবে না, তাকে আঘাত করতে পারবে না, পিছনে এই চরিত্র বলে এ গালি দিতে পারবে না। আল্লাহ পাক বলছেন সরাসরি তাকে মাফ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। কি বলছেন? মাফ করে দেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের 64 নম্বর সূরা তাগাবুন এর 14 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাআফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, ওয়া ইন তাআফু, তাদেরকে মাফ করে, যদি মাফ করে দাও, ওয়া তাআফু, তাদেরকে উপেক্ষা করো না, ওয়া তাগফিরু, তাদেরকে মাফ করে দাও, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা গফুর আর রহিম, আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল, দয়াশীল। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ আমাদের সকলকে স্বামী স্ত্রীর ভিতরে সুন্দরভাবে ঘর সংসার করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। সম্মানিত হাজরিন, এই ক্ষেত্রে 5টি কথা বলেই আমি শেষ করে দেবো। 1 নম্বর হলো, আমরা যারা স্বামী আছি তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, কি করতে হবে? ধৈর্য ধারণ করে। আমি কসম করে বলতেছি, আমাদের ওস্তাদ আছে এখানে, হুজুর আপনারা চেনেন, আপনার স্ত্রী যদি অত্যন্ত রাগী হয়, কঠোর হয়, আপনি 3 দিন অন্ততপক্ষে তার সাথে কথা বলিয়েন না। কয়দিন? আবার 3 দিন আর 4 দিন না হয়ে যায়। 3 দিন পরে আপনি প্রথম কথা বলা শুরু করেন, এরপরে আপনি যে ঝগড়া, যে শব্দ দিয়ে শুরু করেছিলেন, সেটাই আপনার মনে থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। মনে থাকবে এগুলো। বলেন, স্ত্রীর সাথে যদি ঝগড়া হয়, আপনি চুপ করে থাকেন, কি থাকেন?
এখন আশরাফ আলী থানবীর একটা কথা মনে পড়ছিল, কিন্তু ওস্তাদ দেখো বলা হয় অন্য সময় ইনশাল্লাহ বসবো। 2 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন। 3 নাম্বার হচ্ছে সর্বদাই আল্লাহর কাছে ইস্তেগফার বলবেন, আস্তাগফিরুল্লাহ। বলেন কি বলবেন তো, এই আমলটা করা যাবে না, আস্তাগফিরুল্লাহ। আর 4 নাম্বার হলো সব সময় হালাল পথে চলার চেষ্টা করুন। হালাল খানা, হালাল খাদ্য, হালাল ইনকাম, এই 5টি কাজ যদি মেনে চলেন, আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি এটা আপনার দুনিয়াতেও জান্নাতের টুকরো হবে, পরকালে অনন্ত অসীম জান্নাত দিয়ে দিবেন কে? আমি বলি নাই, রব্বুল আলামিন বলছেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন আমি তাকে উত্তম জীবন দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করে। জোরে বলে আমিন। না স্ত্রী পুরুষ হয়েছেন দেখে স্ত্রীর খুব মারামারি করবেন। আমি কিন্তু অনেক দুঃখ পাই আপনাদের, বিশেষ করে চট্টগ্রামের ভিতরে। আপনারা গোসা করেন, রাগ করেন না, অনেক বোন মানসিক নির্যাতনে তারা ভোগ করেন। কিসের জন্য? তাল পিঠা, বেল পিঠা, সামাজিক কালচার, এইটা দিল না আর এইটা আলপিনের মতো গুতাইতে থাকে। তোমার বাড়ির থেকে এটা দিল না, বুড়ো হয়ে গেছে গা, নাতি নাতনি হয়েছে, এখনো পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে